আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন নাসিমা খাতুন, কাশীপুর, বরিশাল থেকে। আপনি লিখেছেন, স্ত্রীর যদি নেশাব পরিমাণ মাল থাকে এবং সেগুলো স্ত্রীর একদম ব্যক্তিগত অর্জিত না হয়, স্বামীর দেওয়া রৌপ্য অলংকার, আর যদি ব্যাংকের টাকা স্ত্রীর মামার বাড়ির ফরায়েজের টাকা হয়, তাহলে এর জাকাত কি স্ত্রীকে দিতে হবে নাকি স্বামী দেবে? কারণ স্ত্রী একজন গৃহিণী এবং স্বামী ব্যবসায়ী। কোরআন হাদিসের আলোকে জানাবেন। স্বামীকে দিতে বলায় তিনি আমাকে দিতে বলেছেন এবং একথা বলেছেন প্রয়োজন হলে অলংকার বিক্রি করে দিতে। উল্লেখ্য, স্বর্ণ 3.5 ভরি এবং টাকার পরিমাণ 22,000 টাকা। এভাবে প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সেই জাকাত স্ত্রীকে দিতে হবে না স্বামীকে দিতে হবে? খুব সহজ কথা যদি বলতে হয় ব্যাপারটি, সেটা হচ্ছে এই জাকাত কিন্তু শুধু মানে সম্পদের উপরেই জাকাত ওয়াজিব হয়, জাকাত কোনো ব্যক্তির উপর ওয়াজিব হয় না। যেহেতু সম্পদ যার, ওই তার উপরেই জাকাত ওয়াজিব হবে। সম্পদের মালিকানা যার, জাকাত তার। হ্যাঁ, এখন সম্পদের মালিক যদি আপনি স্ত্রী হন, তাহলে স্ত্রীর উপর জাকাত আসবে। আর সম্পদের মালিক যদি স্বামী হন, স্বামীর উপর জাকাত আসবে। এটা হলো ইসলামের বিধান। এবং এই বিধান অনুযায়ী মানে স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে স্ত্রীই জাকাত দিতে হবে এবং স্ত্রীর ওই সম্পদ থেকেই জাকাত বের করতে হবে। যেহেতু তার কাছে সম্পদ আছে, তিনি গৃহিণী হলেও কোনো অসুবিধা নেই, সম্পদ থেকেই তিনি জাকাত বের করবেন, তিনি আর অন্য কোনো খান থেকে জাকাত দিতে হবে না। এখন এখানে আপনি যে প্রশ্ন করেছেন, সেখানে কোনো নেশাবই পরিপূর্ণ হয়নি। স্বর্ণ 3.5 ভরি, স্বর্ণ 3.5 টাকা 22,000, সেখানে স্বর্ণের কোনো নেশাব পরিপূর্ণ হয়নি, সুতরাং আর দুটো তো যোগ করার প্রয়োজন নেই না। আর টাকা যেহেতু 22,000 টাকার উপর আপনার এখানে নেশাব পরিপূর্ণ হয়নি, জাকাত নেই। তাই আপনি মানে এর জন্য আপনার স্বামীর সাথে কোনো ধরনের ঝামেলা না গিয়ে, কারণ ওনার তো জাকাতই হয়নি, জাকাত ওয়াজিব হয়নি, জাকাতের নেশাব আসেনি, সুতরাং আপনি এখানে জাকাতে দিতে হবে না। আর আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো এই অনেকেই আসলে মানে যেই স্বর্ণ ব্যবহার করছে, ব্যবহারের যে স্বর্ণ আছে, সেই স্বর্ণের মাসালা নিয়ে বিপদে পড়ে যান এবং সেটা নিয়ে স্বামীর সাথে একটা ঝামেলা তৈরি করে শেষ পর্যন্ত পারিবারিক অশান্তি তৈরি করেন। অথচ খুবই সহজ মাসালা, সেটা হলো এই ব্যবহৃত স্বর্ণের ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এর উপর জাকাত নেই। কারণ জাকাত কোত্থেকে দিবেন আপনি জাকাত দিতে হলে তো ওই স্বর্ণ আর ব্যবহার করতে পারবেন না, সেটা অলংকার থাকবে না, অলংকার ভাঙতে হবে, বিক্রি করে দিতে হবে। সুতরাং বিক্রি করে দিয়ে তো আর আপনি জাকাত দিতে পারলেন না, আপনার আর স্বর্ণ থাকলো না। তাই এই জন্য আমরা আসলে নিজেরাও সহজভাবে চিন্তা করার জন্য চেষ্টা করি। স্বামী ব্যবসায়ী হলেও যদি সম্পদ স্ত্রীর কাছে থেকে যায়, তাহলে স্ত্রী তার সম্পদ থেকে জাকাত বের করতে হবে, এটা স্বামীর উপর বর্তাবে না। স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ এর দায়িত্ব ইসলাম দিয়েছে, ততটুকু তাকে অবশ্যই আদায় করতে হবে। আপনি আরও লিখেছেন, বছরখানেক আগে আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই এবং রাতে স্বপ্নে মাঝে শুনতে পাই কে যেন আমাকে বলে, তুমি ইশরাক নামাজ পড়ো। এবং এরপর থেকে আজ পর্যন্ত ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে 7টা সাড়ে 7টার দিকে 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার প্রশ্ন হলো, ইশরাক নামাজ কখন পড়তে হয়, সকালে না মাগরিবের পরে? না, ইশরাকের সালাত হচ্ছে সূর্য পরিপূর্ণরূপে উদিত হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য পশ্চিম আকাশে মধ্যাকাশে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে ইশরাক আদায় করলে আদায় হয়ে যাবে। 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত পড়া জায়েজ রয়েছে। 2 রাকাত অথবা 4 রাকাত অথবা আরও বেশি 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন।
বোন নাসিমা খাতুন, আপনি সবশেষে লিখেছেন, আমার ছেলের ছোট সময় কঠিন রোগ হয়েছিল, তখন আমি মানত করেছিলাম যে ও যদি বেঁচে থাকে তাহলে মাদ্রাসায় পড়াবো। পরবর্তীতে মাদ্রাসা থেকে দাখিল পাশ করার পর কলেজ থেকে এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেছে। প্রশ্ন হলো, আমার মানত আদায় হয়েছে কি? আপনি মাদ্রাসায় পড়াবেন বলেছেন, মাদ্রাসায় পড়িয়েছেন, সুতরাং আমার আশা করব যে আপনার মানত পূরণ হয়েছে। কারণ মাদ্রাসা তো আপনি পড়িয়েছেন। মাদ্রাসায় পড়ানোর অর্থ এই নয় যে আপনি মাদ্রাসা থেকে তাকে কামি পাশ করাতে হবে। মাদ্রাসায় তাকে মৌলিক যে দাখিল জ্ঞান পাশ রয়েছেন, করেছে। দাখিল পাশ করেছে, এরপরে সে যেহেতু মানে অন্যান্য জ্ঞান নিয়েছে, এটাই যথেষ্ট। মাদ্রাসা পড়ানো হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আপনি এবং একটা আল্লাহ রাব্বুল পর্যায় পর্যন্ত আলামিনের পড়ানো সাথে হয়েছে। আল্লাহ তাআলার সাথে যেই মানে ওয়াদা করেছে সেটা পূরণ করতে পেরেছেন। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোসাম্মদ রিনা খাতুন, পুঠিয়া, রাজশাহী থেকে। আপনি লিখেছেন, আমি একটা হাদিস বইয়ে পড়েছি, সুরমা দেয়া সুন্নাত, রাত্রে শোবার সময় ডান চোখে আগে 3 বার, তারপর বাম চোখে 3 বার দিতে হবে। এটা কতটুকু সঠিক? যদি এটা ভুল হয়, সঠিকটা কিভাবে হবে? রাত্রে শোবার সময় দিতে হবে না অন্য সময় দিলে হবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সুরমা দিয়েছেন সেটা যদি বলেন, তাহলে আমরা সেভাবে সুরমা দেব, তাহলে একটা আমাদের সুন্নত আদায় হবে। সুরমা দেওয়ার সুন্নতের বিষয়টি প্রশ্ন করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মর্মে সাব্যস্ত হয়েছে। বাকি এই বিষয়টি সুন্নত কিনা সেটি আলেমদের মধ্যে মানে দ্বিমত রয়েছে। অধিকাংশ মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছে এটি সুন্নাহ নয়, এটি হচ্ছে আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। মানে এগুলো স্থানীয় প্রচলন। প্রচলন এবং অনেকেই মানে সৌন্দর্যের জন্য ব্যবহার করে থাকেন। এটা ইবাদতের সুন্নত নয়। ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় না। কারণ চোখের মধ্যে মানে এই যে ভ্রুতে এটাকে কেউ সুরমা লাগানো, জাস্ট মানে একটু চাকচিক্য তৈরি হয়, একটু সুন্দর দেখা যায়, এই জন্য হতে পারে। আবার কেউ কেউ বলেছেন এর মধ্যে উপকারিতাও আছে। উপকারিতার বিষয়টি নিয়ে অবশ্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ অনেক কথা উল্লেখ করেছেন, সেটি আমি আলোচনা করতে চাচ্ছি না। মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারণ করে যাননি। এখানে যে সমস্ত বর্ণনাগুলো উল্লেখ করা হয় থাকে সেগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, আলেমদের মাঝে বিতর্ক রয়েছে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই অনুসরণ করে যদি আপনি দেন তাহলে আপনি সওয়াবটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি এটি সুন্নাহ মানে এইভাবে মানে বলা বা শরীয়তের বিধান হিসেবে এটাকে সাব্যস্ত করা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাব্যস্ত করেননি অথবা ইবাদত হিসেবে এই কাজটি করেননি, বরং আদাত এর মতো একটি বিষয়, তাই এটাকে আদাতের মধ্যে রাখাটাই হচ্ছে উত্তম। আপনি আরও লিখেছেন, আমার বাচ্চার নাম সৈয়দুল মুরসালিন উমর। আমার মনে হচ্ছে সৈয়দুল মুরসালিন মানে নবীদের সর্দার, তাহলে আমার বাচ্চা তো নবীদের সর্দার না, তাহলে কি এই নাম রাখা যাবে? যদি সৈয়দুল মুরসালিন নাম রাখা না যায়, তাহলে শুধু ওমর রাখতে চাচ্ছি। ওমর রাখলে প্রথমে মোহাম্মদ দিতে হবে না শুধু ওমর দিতে হবে? সৈয়দুল মুরসালিন ওমর নামটা ঠিক আছে কিনা জানালে উপকৃত হব। নাম রেখেছেন, তারপর নামের অর্থ সম্পর্কে আপনি নিজেও জেনেছেন যে অর্থ ভুল আছে, এরপর আর প্রশ্ন করছেন কেন? দরকার নেই। সৈয়দুল মুরসালিন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লকাব, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য প্রযোজ্য। সুতরাং এই নামে কোনো ব্যক্তি তার নামকরণ করা হারাম, জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশেষ লকব এটি, তাই আপনি এই নামটা রেখেছেন, ভুল নাম রেখেছেন। আবার সৈয়দুল মুরসালিন ওমর সাথে যোগ করেছিল ওমর, এটাও শুদ্ধ নয়। শুধু ওমর নাম রাখতে পারেন। ওমর নাম রাখলে এর আগে মোহাম্মদ নাম রাখতে হবে, এটা দরকার নেই। যদি কেউ মোহাম্মদ ওমর মনে করেন রাখতে পারেন। এটাকে মোরাক্কাব বলা হয়, যৌগিক, মানে দুই শব্দ দিয়ে নামটা হলো। মোহাম্মদ ওমর রাখতে পারেন, মোহাম্মদ ওমর রাখতে পারেন। বাকি শুধু ওমর মোহাম্মদ, শুধু ওমর রাখলেই যথেষ্ট, শুধু ওমর রাখলেই যথেষ্ট। হ্যাঁ, আপনি আরও লিখেছেন, আমি সন্ধ্যার নামাজ পড়ে বাকারার শেষ 2 আয়াত সূরা মুলক, সূরা সাজদা পড়ি, 1 রুকু কোরআন অর্থ সহ পড়ি। দিনে রাত্রির মধ্যে যখন তখন সূরা কাহাফের প্রথম 10 আয়াত পাঠ করি। এটা কি সঠিক হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শোবার সময় বাকারার শেষ 2 আয়াত সূরা মুলক, সূরা সাজদা না পড়ে ঘুমাতেন না। আমি যদি সন্ধ্যার নামাজ পড়ে এগুলো সূরা পড়ি তাহলে কি শোবার সময় পড়া হবে? সন্ধ্যার সময় পড়লে হবে না শোবার সময়ই
পড়তে হবে জানাবেন? পড়তে পারেন, আপনি যেভাবে পড়ছেন এভাবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। শোয়ার আগে পড়লেই হলো। জি। আপনি আরও লিখেছেন, স্বামীকে আমি ঘুষ খেতে নিষেধ করি, স্বামী বলে যে ঘুষ না খেলে আমি চলতে পারবো না। আমি তাকে বলেছি অল্প একটু খাবো, আমাকে পোশাক শুধু 2টা দিও, তবু আমার স্বামী ঘুষ খান। তাহলে তো আমাদের রুজি হারাম হচ্ছে। আমি যদি আমার প্রয়োজনীয় জিনিস অল্প একটু কিনে তার থেকে যদি অভাবগ্রস্তকে দেই, তাহলে কি আমার সওয়াব হবে? আমি তো নিষেধ করেছি, তারপরে যদি আমার স্বামী ঘুষ খায়, তাহলে কি আমারও হারাম খাওয়া হবে? আর আমি যদি দান করি, তাহলে কি আল্লাহ আমার দান কবুল করবেন না? আমি ইসলামকে 100% মানার চেষ্টা করি। আমার মনে প্রাণে ইসলামকে ভালো লাগে, শুধু আমার স্বামী ঘুষ খায় এটাতে আমি অনেক কষ্ট পাই। আমার শুধু মনের মধ্যে হয়, স্বামীকে নিষেধ করার পর যদি স্বামী ঘুষ খায়, তাহলে আমার পাপ হবে কি? ভাই, এটা সুন্দরভাবে একটু ভেঙে ভেঙে উত্তর দেবেন। আর ভেঙে ভেঙে কত দেব? আপনি যেভাবে ভেঙেছেন সেভাবেই যথেষ্ট। তাকে আপনি উপদেশ দিয়েছেন, বুঝিয়েছেন, সুদের মানে সুদ ইসলামে হারাম সেটাও বলেছেন, এরপরে তিনি সুদ খাচ্ছেন। তা আপনি তো কম বুঝাননি, তারপরেও বুঝান যে এর মধ্যে কোনো বরকত নেই, এর মধ্যে দুনিয়া আখেরাতের কোনো কল্যাণ নেই, বরং দুনিয়ার ক্ষতি রয়েছে এবং আখেরাতের বড় মানে ক্ষতি রয়েছে। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, এটি একটি অভিশপ্ত কর্ম। এই বিষয়গুলো তাকে বোঝান। কিন্তু যেহেতু আপনি ঘুষ খাচ্ছেন না, এই কাজের সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই, বরং আপনি এই কাজের জন্য বাধা দিচ্ছেন, তাই আপনার এখানে কোনো গুনাহ হওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর বান্দাদের উপর সামান্যতম জুলুম করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর জুলুম করেন না বলেই বান্দার যে অপরাধ নয় সে অপরাধ আরেকজনের অপরাধে সে বান্দাকে ধরবেন না। এই অপরাধটুকু আপনার স্বামীর জন্য সেই অপরাধের জন্য অপরাধী হবে এবং সেই অপরাধের শাস্তি মুখোমুখি তাকেই হতে হবে। বাকি আপনার এর জন্য অপরাধী হবেন না। আপনার দান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আপনি তার কাছ থেকে ভরণ পোষণের যেহেতু দায়িত্ব তার উপর, সেই ভরণ পোষণ গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। সুতরাং এর জন্য আপনি কোনো টেনশন করবেন না। শুধু একটাই টেনশন করতে পারেন, সেটা হচ্ছে কিভাবে আপনি সুন্দরভাবে বুঝিয়ে অত্যন্ত শালীনভাবে তাকে এই পথ থেকে আপনি বিরত রাখতে পারেন, সেটা চেষ্টা করুন। ওনার স্বামী তো ওনার হারাম ইনকাম থেকে স্ত্রীকে ভরণ পোষণের টাকা দেন, হাত খরচ দেন, সেখান থেকে উনি যদি দান করেন, সে দানের সব পাবেন তো? তা তো বলে দিয়েছি, হ্যাঁ, দান তো কবুল হবে, দানের সব তো অবশ্যই পাবেন। এটা তো তিনি তো এর সাথে জড়িত নন, হারামের সাথে জড়িত উনি নন। অর্থ দিয়েছেন, উনি সেখান থেকে দান করছেন। যে ভালো কাজ করবেন সেটা ফল পাবেন। যে চিঠিটি পড়ছি, এটি পাঠিয়েছেন মারিয়াম বেগম। আপনি লিখেছেন, মহিলাদের স্বামী মারা গেলে নাকফুল, কানের দুল, হাতের চুড়ি এগুলি কি খুলে ফেলতে হবে? নাকফুল, কানের দুল, হাতের ছড়ি এগুলো খোলা বাধ্যতামূলক নয়। সাজসজ্জা করতে নিষেধ করা হয়েছে। সাজসজ্জা করা এক কথা, আর নাকফুল, কানের দুল যেগুলো পরা আছে স্বাভাবিকভাবে যে অবস্থা আছে সে অবস্থায় থাকা একটা ভিন্ন কথা। যদি কেউ স্বাভাবিক অবস্থা তার এমনটি হয়, তাহলে তিনি এই অবস্থায় থাকতে পারেন, অসুবিধা নেই। মানে শুধুমাত্র তাকে সাজসজ্জা করতে নিষেধ করা হয়েছে এই জন্য, যেহেতু মানে স্বামীর মৃত্যুর পরে তার এই সাজসজ্জা দুটি অর্থ দিয়ে থাকে। এখানে দুটি মিনিং পাওয়া যায়। একটা মিনিং হচ্ছে এই যে মানে স্বামীর মৃত্যু হয়েছে, এখন একটা খুশির প্রকাশ করতেছে যে আরেকবার বিয়ে বসতে পারবে, তো শোক পালন করতে হবে, শোক পালন করতে হবে। কিন্তু এটা মিনিং হচ্ছে এই যে মানে সাজসজ্জা করতেছে নিজেকে অন্যদের কাছে পেশ করার জন্য, অথবা মানে সে নতুনভাবে বিয়ে করতে পারবে ইত্যাদি। দ্বিতীয় আরেকটা মিনিং করে, সেটা হচ্ছে এই যে সাজসজ্জা করলে মানুষের দৃষ্টি আকর্ষিত হতে পারে, অন্যরা তাহলে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসে অথবা তাকে অন্যভাবে তাড়িত করতে পারে, যেটি ইসলাম অপছন্দ করেছে। এই অবস্থা পছন্দ, কিন্তু বিয়ে তো আমরা জায়েজ, তার জন্য যেহেতু স্বামী মারা গিয়েছে তার জন্য বিয়ে জায়েজ রয়েছে। কিন্তু এই 40 দিন শোক পালন করতে হবে। 40 দিন মানে এটা হলো মানে আর বাতাস হুই ওয়াশরা 4 মাস 10 দিন, 4 মাস 10 দিনটা শোক নয়, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। শোক এবং ইদ্যতের মধ্যে পার্থক্য রয়েছে। শোক তো মানে ইসলামের মধ্যে শোক পালনের কোনো সুযোগ নেই, এটি হলো শুধু ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। তো এই 4 মাস 10 দিনের মধ্যে তো বিয়ে করা যাবে না। এই 4 মাস 10 দিনের মধ্যে তিনি বিয়ের প্রস্তাব পর্যন্ত গ্রহণ করতে পারবেন না, বিয়ের প্রস্তাবে যেতেও পারবেন না। এটা ইসলামের বিধান এবং ইসলাম সঙ্গত কারণে, সেখানে অনেকগুলো কারণ রয়েছে, সঙ্গত কারণেই মূলত এই বিধান দিয়েছে। তাই
সেই ক্ষেত্রে তিনি সাজসজ্জা করবেন না। বাকি- স্বাভাবিক নাকফুল কানফুল যেটা বাকি- আছে, হাতে চুড়ি আছে, স্বাভাবিক ওটা থাকতে পারে। হ্যাঁ, বাকি এগুলো যদি কারো থাকে যায়, এতে কোনো অসুবিধা আছে বলে মনে করা হয় না। অসুবিধা নেই, বরং মানে এটি নাজায়েজ কিছুই নয়। স্বাভাবিক অবস্থায় তিনি এই নাকফুল, কানের দুল ইত্যাদি রাখতে পারবেন। বা বিশেষ সাজসজ্জা করবেন না। জি। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমিনুল ইসলাম, কামরাঙ্গীর চর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি একজন পাইকারি চাল ব্যবসায়ী, তাকে চাল ব্যবসা করার জন্য আমি কিছু মূলধন দেই এবং এই মর্মে লিখিত চুক্তিবদ্ধ হয়ে যে প্রতি মাসে আমাকে এত টাকা লাভ দিতে হবে, আর লাভ লোকসান যাই হোক তার, আর আমার মূলধন বরাবর ঠিক থাকবে, কম করা যাবে না। প্রশ্ন হলো, এই পদ্ধতিতে লাভ নেওয়া যাবে? কোরআন হাদিস মোতাবেক জানাবেন। না, লাভ নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেভাবে লাভ মানে এর নির্ধারণ করে দিয়েছেন, এটি হারাম, এটি সুদ। তো এই সুদি কারবার থেকে আপনাকে ফিরে আসতে হবে, এটি হারাম, জায়েজ নেই। জি। আপনি আরও লিখেছেন, আমি প্রবাসে থাকা অবস্থায় রাগান্বিত হয়ে টেলিফোনের মাধ্যমে 3 তালাক দিই। 2 বছর পরে এসে সমঝোতার মাধ্যমে 3 বছর হলো সংসার করছি। আমার প্রশ্ন, এটা কি সম্পূর্ণ তালাক পর্যায়ে পড়ে গেছে? তাহলে কি করলে আমাদের বিবাহ আবদ্ধ থাকবে? কোরআন হাদিস মোতাবেক জানাবেন। মানে 3 বছর আগে টেলিফোনে রাগ হয়ে তালাক দিয়েছেন, আর 2 বছর পরে এসে সংসার করে আবার 2 বছর পরে প্রশ্ন করেছেন, এটার কারণটা কি? হ্যাঁ, প্রবাসে থাকা অবস্থায় একদিন রাগ হয়ে টেলিফোনে তালাক দিয়েছেন, টেলিফোনের মাধ্যমে 3 তালাক দিয়েছেন। তো এই ঘটনার পরে 2 বছর পরে উনি দেশে এসেছেন, তখন সমঝোতার মাধ্যমে আবার সংসার করছেন। এই সংসারের 3 বছরের ঘটনা, ঠিক আছে। ওই সমঝোতার পরে 3 বছর হয়েছে আর জি, কি। জি। তো রাগে যদি সমঝোতা, কিসের সমঝোতা হয়েছে? ওই রাগে যে একবার তালাক দিয়েছে, ওই রাগের সমঝোতা হয়েছে আর কি। উনি তালাকটা একবার দিয়েছেন, তারপর তো এসে ইচ্ছে করতো সংসার তো করতেই পারেন এক তালাকের না, পরে। কিন্তু কিভাবে করেছেন? আদৌ কোনো আলেমকে জিজ্ঞেস করেছেন না আন্দাজের উপর করেছেন? এই জন্য আসলে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। মানে আপনার এই সমঝোতা কিসের ভিত্তিতে হয়েছে সেটা আপনি উল্লেখ করেননি, এবং তালাকের বিষয়ে মানে তালাকের পরে কতদিন পর্যন্ত সময় অতিক্রম করেছে সেটাও খুব স্পষ্ট উল্লেখ করেননি। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম হাসান। লিখেছেন, যদি ফরজ নামাজের জামাতে ইমাম বা একাকী মুসল্লি 3য় বা 4র্থ রাকাতে সূরা ফাতিহার পরে ভুলে বিসমিল্লাহ বা অন্য সূরা পড়ে ফেলেন, তাহলে কি সিজদায়ে সাহু দিতে হবে? না, এর জন্য সিজদায়ে সাহু দিতে হবে না। বিসমিল্লাহ অথবা অন্য কোনো সূরা যদি কেউ ভুলে পড়ে ফেলেন, তাহলে তার উপর সিজদায়ে সাহু আসবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম, শায়রা, বাগেরহাট থেকে। আপনি লিখেছেন, আপন ভাই ও বোনকে জাকাত প্রদান করা যাবে কি, কখন এবং কোন অবস্থায় আপন ভাই বোন জাকাত পেতে পারেন? আপন ভাই এবং বোনদেরকে জাকাত দেওয়া জায়েজ রয়েছে, যদি তারা অভাবী হয়, নিসাব পরিমাণ তাদের কাছে যদি সম্পদ না থাকে, অথবা নিঃস্ব হয়, অথবা মানবেতর কোনো অবস্থা তাদের তৈরি হয়, এই অবস্থায় তাদেরকে জাকাত দেওয়া জায়েজ রয়েছে। 4টি অবস্থা আমরা বলেছি, প্রত্যেকটি অবস্থায় তাদেরকে জাকাত দেওয়া জায়েজ রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের যে প্রশ্ন আমরা জানলাম যে ইসলামে জাকাতের বিধান আছে, অর্থনৈতিক বিধান আছে, এবং সমাজে যারা দরিদ্র আছেন আত্মীয় স্বজনদের মধ্যে, তাদের জন্য আমাদের দায়িত্ব পালন করার আছে। আমাদের সমাজে হত দরিদ্রের যে সংখ্যা, তা দেখে মনে হয়, প্রশ্ন জাগে, আমরা কি আমাদের স্বজনদের প্রতি, আত্মস্বজনদের প্রতি দায়িত্ব পালন করছি? করলে এমন অবস্থা কেন? আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সবাই।